এই খুনিদেরকে গ্রেফতার করা হলো। জামিয়া আশরাফিয়া মাদ্রাসা যা পাবনার আপামর জনতার হৃদয়ের স্পন্দন, প্রাণের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে হাজারো হাজারো ছাত্র এখানে পরশুদিন 8 তারিখে মাদ্রাসা খুলছে। এই দিনে সবাই যার যার সন্তানকে, অভিভাবকরা এই তাদের সন্তানকে মাদ্রাসায় তারা নিয়ে আসতেছিল। ঠিক মাগরিবের আগ মুহূর্তে আমাদের একজন ছাত্র, যে হলো আপনার হেফজ বিভাগে পড়ে, যার নাম রোহান, এই ছাত্র তার বাবার সাথে সে হেফজ শেষ করার জন্য, কোরআনের হাফেজ হওয়ার জন্য তার বাবা, তার মা তাকে এই মাদ্রাসায় পাঠিয়েছিল। তুমি হাফেজ হও, দুনিয়ার কোন একটা তামান্না নিয়ে, আশা নিয়ে সে যখন মাদ্রাসায় প্রবেশ করতেছিল, ঠিক তার ঠিক আগ মুহূর্তে দুর্বৃত্তরা ছিল তার বাবাকে গুলিতে ঝাঁঝরা করে দেয় সেই সন্তানের নিষ্পাপ সন্তানের সামনে। এই সন্তান নিষ্পাপ সন্তান জনাব আশরাফ আলী প্রামাণিককে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সন্ধ্যা 7:30টার দিকে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাবনা জামিয়া আশরাফিয়া মাদ্রাসার হেফজ বিভাগের একটি ছাত্রের বাবা, তিনি তার সন্তানকে দীর্ঘ ঈদুল আজহা ছুটির পরে এই মাদ্রাসাতে শিক্ষার কারণে নিয়ে আসতেছিলেন। ঠিক সেই সময় 7:30টার সময় মাদ্রাসা পাওয়ার আগে এই বাজারের মাছের আড়তের সামনে সন্ধ্যার পূর্বে লোক সমাগম কম থাকাতে এই ঘাতকরা পেতে থেকে সেই একজন হেফজ বিভাগে পড়ুয়া ছাত্রের অভিভাবককে ওই দিন সন্ধ্যায় তারা নির্মমভাবে উপর্যবরী গুলি আঘাত করে তার মৃত্যুকে নিশ্চিত করে তারপর তারা সেখান থেকে চলে যায়। প্রিয় পাবনাবাসী, জামিয়া আশরাফিয়া মাদ্রাসা দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন ভাবে আমাদের দিনের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে সেবা প্রদান করে আসছিলেন। আমরা এই প্রতিষ্ঠানের চারপাশের যে সমস্ত বসতি মানুষগণ আসলে আমাদের নিজ সন্তানকে কোরআনের হাফেজ তৈরি করার উদ্দেশ্যে এই জামিয়া আশরাফিয়া মাদ্রাসা ভর্তি করেছিলেন। এই জন্য ওনার অতীত যাই হোক, আমরা মনে করি দেশে একজন ইসলামের ধারক বাহক হিসাবে তার নিজের সন্তানকে ঐক্য করার জন্য পাবনা জামিয়া আশরাফিয়া শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে এখানে রেখেছিলেন। সেই সন্তানকে ঐক্য বিভাগে রাখতে এসে তার জীবনে আজ এইভাবে তার জীবন বলে দিতে হলো। তাই আমি পাবনার প্রশাসন মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করবো, এই ধরনের নির্মম মৃত্যু যেহেতু তার ছেলে তার জবানবন্দিতে দিনের আলো দেখছে যে কে তার বাবাকে হত্যা করেছেন, তার নামও সে বলে গেছেন। ওই জন্য খুব দ্রুত তাকে গ্রেপ্তার করা এবং তাকে এনে আইনে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমরা প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ জানাবো। সেই সাথে জানাবো যে জামিয়া আশরাফিয়া মাদ্রাসা আমরা এখনো জানতে পারি নাই। আমরা তীব্র দাবি জানাচ্ছি অবিলম্বে এই যত ধর্ষক আছে, যত ঘুরি আছে, যত মাদক প্রেমী আছে, এদেরকে পাকড়াও করে, এদেরকে অ্যারেস্ট করে দ্রুত এদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। অবিলম্বে এদের যদি সঠিক বিচারের আওতায় যদি দাঁড়িয়ে আসে, এমন তীব্র আন্দোলন করে তোলা হবে যেই আন্দোলনের কারণে কঠিন হয়ে পড়বে। এদেশের আপামর জনতার হৃদয়ের মধ্যে যে রক্ত কঠিন হয়েছে তাদের পিতারও কঠিন হয়ে পড়বে। আমার আলহামদুলিল্লাহ।